বন্ধুরা, জীবনের প্রয়োজনে জীবিকার তাগিদে আমরা শহরে এসে অনেক সময় হোটেল এবং মেসে খাওয়া খেয়ে থাকি। আর আমাদের পছন্দের তালিকায় থাকে মুরগির মাংস। কিন্তু সেই মুরগির মাংসটি যদি আপনি মরা মুরগির মাংস খেয়ে থাকেন, আর এই ব্যাপারটি জানার পর আপনার প্রতিক্রিয়া কি হবে আপনি হয়তো এখনো ভেবে উঠতে পারছেন না। এমন একটি ঘটনার সাক্ষী হয়ে আছি আমি। কয়েকদিন পূর্বে আমি যখন বাজারে গিয়ে মুরগি কিনতে যাই, মুরগি দোকানের সামনে মুরগি বিক্রেতার সাথে মুরগি নিয়ে দাম দর করছিলাম। এমন সময় বোরকা পরা একটি মহিলা, মুখে তার নেকাব বাঁধা রয়েছে, হাতে রয়েছে একটি ব্যাগ। ওই মহিলা মুরগি বিক্রেতাকে ইশারায় যেন কি একটি কথা বলল। বলার সাথে সাথে মুরগি বিক্রেতা তার যে মুরগিগুলো আগে বিক্রি করেছে সেগুলোর পশম যেখানে জমা রেখে দিয়েছে একটি বাস্কেটের ভিতরে, সেই বাস্কেট থেকে পশমগুলো সরিয়ে বড় বড় 4টি ফার্মের মুরগি বের করে ওই মহিলাকে দিল। আমি তখন অবাক দৃষ্টিতে মুরগি বিক্রেতার দিকেও তাকালাম এবং ওই মহিলার দিকেও তাকালাম। তখন হঠাৎ করে মুরগি বিক্রেতা বলল, ভাই, এই মহিলা প্রায় সময় এসে মরা মুরগিগুলো নিয়ে যায়। আমি জিজ্ঞেস করলে বলে সে নাকি বিড়ালকে খাওয়ায়। তখন আমি ওই মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি এই মুরগিগুলো নিয়ে কি করেন? মহিলা উত্তরে বলল, আমি বিড়ালকে খাওয়াই। কিন্তু এখানে তো বড় বড় 4টি মুরগি, আপনি এত মুরগি কয়টি বিড়ালকে খাওয়াবেন? সে বলল, আমার 4টি বিড়াল রয়েছে। তখন আমি বললাম, আমরা তো বিড়ালকে এইভাবে মুরগি কেটে গোস্ত খাওয়াই না। আমরা হয়তো ঝুটা ভাত বা তরকারি বা আমাদের উচ্ছিষ্ট কিছু জিনিস থাকলে আমরা গ্রামের মানুষ বা শহরেরও অনেক মানুষ আমরা বিড়ালকে দিয়ে দিই বা কুকুরকে দিয়ে দিই, তারা সেগুলো খায়। আপনি এত বড় বড় মুরগি নিয়ে কেন বিড়ালকে খাওয়াচ্ছেন? তখন ওই মহিলার চোখে মুখে যেন একটি ভয় কাজ করছে। আমি বললাম, দেখেন, এই মুরগি নিয়ে যদি আপনি কোনো মানুষকে খাওয়ান বা অন্যায় কোনো কাজ করেন তাহলে আল্লাহর কাছে ঠেকা থাকবেন। তখন ওই মহিলা গদগদ করে হেঁটে ব্যাগের ভিতরে 4টি মুরগি নিয়ে চলে গেল। আমি এবার বিক্রেতাকে বললাম, আপনি কেন এই মহিলাকে এই মুরগিগুলো এইভাবে দেন? ওই বিক্রেতা বলল, ভাই, কসম করে বলছি আমি এই মুরগির বিনিময়ে 1 টাকাও নিই না। কিন্তু আমি যখন এই মুরগিগুলো ডাস্টবিনে নিয়ে ফেলে দিয়ে আসি, সেখান থেকেও এরা খুঁজে খুঁজে বের করে এই মুরগিগুলো নিয়ে যায়। তাই আমার কাছে আসলে আমি এদেরকে দিয়ে দিই। তখন আমি বিক্রেতাকে উদ্দেশ্য করে বললাম, পরবর্তীতে আর কখনো মুরগি এই মহিলাকে দিবেন না। এই মহিলা আপনার থেকে এই মুরগিগুলো নিয়ে মেসে ভালোভাবে রান্না করে মেসের সদস্যদেরকে খাওয়ায়। তাই আপনি পরবর্তীতে এই মহিলাকে আর মুরগি দিবেন না। আমি লক্ষ্য করলাম ওই মহিলা ইশারায় ওই মুরগি বিক্রেতাকে কিছু টাকা দিতে চেয়েছিল, কিন্তু মুরগি বিক্রেতা নেয়নি। আমার প্রশ্ন, মুরগি বিক্রেতা যদিও টাকা না নিয়ে থাকে, এক্ষেত্রে সৎ থাকে, তবু সে জানে এই মহিলা মেস খাওয়ায়। মুরগি বিক্রেতা পরে আমার কাছে স্বীকার করেছিল এই মহিলা মেস খাওয়ায়। তাহলে আমার মেসেজ থাকবে, বাজারে যত মুরগি বিক্রেতা রয়েছেন আর যারা এরকম অসৎ এবং অন্যায় পথে ব্যবসা করে মানুষকে প্রতারিত করছে, তাদের প্রতি দৃষ্টি রাখার জন্য কর্তৃপক্ষের কাছে যথাযথ আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন।